নিজের হাতে কোনো কিছু তৈরি করে খেতে পারলে আসলে মজাই লাগে। আর যদি সেটা হয় প্রথমবার, তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন দেখা যাক আজকে আমি কি বানাচ্ছি। হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে বানাচ্ছি মোগলাই পরাটা। মোগলাই পরাটা বানানোর জন্য আমি প্রথমে একটা বোলে একটু ময়দা নিছি, তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিছি, তারপর একটু তেল দিয়ে এটাকে মাখাই নিব। দেখেন, আমি এটাকে মাখাচ্ছি, একটু ভালোভাবে মাখাইতে হবে। তারপর এখানে আমি আস্তে আস্তে পানি দিয়ে দিয়ে হচ্ছে একটা হচ্ছে পরাটার ডোটা বানাই নিব। পানিটা কিন্তু আমি অল্প অল্প করেই দিব, আর এটা হচ্ছে নর্মাল পানি, কোনো গরম পানি না। পানিটা দিয়ে আমি এটাকে সুন্দর করে মথে একটা পরাটার ডো বানাই নিব। একটু চিপে চিপে করতে হবে যেন নরম হয়। আসলে পরাটার ডো যেরকম হয় সেরকমই হবে। আমি কখনো মোগলাই পরাটা বানাই নাই, আজকে প্রথম। এই দেখেন, আমার ডোটা প্রায় তৈরি হয়ে আসছে। তো হাত দিয়ে আমি এরকম গোল গোল করে নিলাম। গোল করে নেওয়ার পর এটার উপরে আমি হাতে একটু তেল মেখে একটু তেল দিয়ে দেব। তাহলে এটা কিছুক্ষণ পর আরও অনেকটা নরম হয়ে যাবে। তারপর একটা পাতলা কাপড় ভিজায়ে আমি এটার উপর দিয়ে ঢেকে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরই মধ্যে এপাশে আমি পরোটার পুরটা বানাই নিব। এখানে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর একটু ধনেপাতা কুচি, লবণ আর জিরার গুঁড়া আমি দিছি। এখানে কেউ চাট মশলাও ইউজ করতে পারেন। আমার চাট মশলা ছিল না, তাই আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করছি। এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। একটু মানে সফট হয়ে আসলে ঘ্রাণটা খুব সুন্দর আসবে। তারপরে এখানে ডিম দিয়ে আমি ডিমটা খুব ভালোভাবে ফেটে নেব। আমি একটা ডিমই দিছি, কারণ আমি একটা পরোটাই বানাবো। তারপরও আমার ডিমের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল, আপনারা পরে দেখলেই বুঝতে পাবেন। তারপর আমি পরোটার ডোটা নিয়ে এই যে বেলনি দিয়ে বেলবো। আমি হচ্ছে যে খুব ভালো পিঠা বেলতে পারি না, তবে চেষ্টা করতেছিলাম, কারণ আমার গোল গোল ঘোরে না। তো পরোটাটা এভাবে এই যে বানায় নিতে হবে, বেশি মোটাও না বেশি চিকনও না, একটা পরিমাণ মতো। এই যে বললাম না যে আমার ডিমের পরিমাণটা বেশি হয়ে গেছিলো পরোটা অনুযায়ী। দেখেন, এপাশে ওপাশে ছড়াই গেছে, তো কেউ কিছু মনে করবেন না, যেহেতু প্রথমবার। কিন্তু খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। একটু এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে আমার পরোটাটা প্রায় হয়ে আসছে, এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা ভেজে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়ে হাম হাম শুরু করে দিছে, খাবে খাবে। হ্যাঁ, খুব মজা হয়েছিল কিন্তু। আমার মেয়ে, আমার বর বলছে, আমার মেয়ে যদি বলতে পারে না, আমার বর বলছে যে অনেক মজা হয়েছিল। তারপরে যে এভাবে আমি কেটে নিচ্ছি পিস পিস করে। এখন শুধু খাওয়ার পালা, ব্যাস রেডি।